হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। তোমরা জানো যে WBCS এর বেঙ্গলি কম্পালসারিতে যে 5টা বিষয় থাকে, সেই 5টা বিষয়ের মধ্যে অন্যতম হলো বাংলায় অনুবাদ করো। তোমাদের একটি প্যাসেজ দেবে, যে প্যাসেজে একটা ইংরাজি একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাংলায় যখন অনুবাদ করতে যাবে তখন যদি আক্ষরিক অনুবাদ করো তাহলে সেই আক্ষরিক অনুবাদটা সবসময় ভালো আমাদের পড়তে নাও লাগতে পারে। তো সেই জন্য আমাদের যে অনুবাদটা করতে হবে সেটা এমনভাবে করতে হবে যাতে আমাদের পড়তে ভালো লাগে। চলো আজকে দেখা যাক যে বাংলায় একটি অনুবাদ আমরা কিভাবে করতে পারি, তার একটা স্যাম্পল আমরা এখানে দেখাবো। The most pressing problem of India today, which requires immediate solution, is the problem of poverty. Millions of people of India are half-fed and ill-clad. The tillers of the soil live appalling condition. They cannot reap the fruit of their labor. The people working in mills and factories live in grueling poverty. এটা ছিল আজকের বিষয়। এখন যখন আমরা করতে যাব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা প্রত্যেকটা লাইনকে ধরবো এবং সেই লাইনগুলোকে বাংলায় অনুবাদ করব, তখন আমাদের মাথায় রাখা প্রয়োজন আছে যে এই অনুবাদগুলো যেন পরিষ্কার হয়। অর্থাৎ এমনভাবে আমরা অনুবাদটা করব যাতে অনুবাদটা যখন আমরা পড়ব তখন সেটা আক্ষরিক অনুবাদ নয়, বরং সেটা আমাদের পড়তে ভালো লাগবে। অর্থাৎ বাংলা ভাষার শব্দচয়ন যেভাবে হয় বা বাক্য সংগঠন যেভাবে হয় ঠিক সেভাবেই আমরা কিন্তু এখানে শব্দচয়ন বা বাক্য গঠনটা করব। চলো দেখে নেওয়া যাক যে আমরা এবারে কিভাবে করেছি। ফার্স্ট লাইন যেটা ছিল, দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে which requires immediate solution is the problem of poverty. সাম্প্রতিক কালে ভারতবর্ষে যে সমস্যার আশু সমাধান আবশ্যক তা হলো দারিদ্র্য সমস্যা। সেকেন্ড ছিল, মিলিয়ন্স অফ পিপল অফ ইন্ডিয়া আর হাফ ফিড অ্যান্ড ইল ক্ল্যাড। ভারতের লক্ষ লক্ষ মানুষ অর্ধাহারে এবং পোশাক অনটনে জর্জরিত। তৃতীয় লাইন ছিল, দ্য টিলার্স অফ দ্য সয়েল লিভ অ্যাপেলিং কন্ডিশন, দে ক্যান নট রিপ অফ দেয়ার লেবার। কৃষিক্ষেত্রে কৃষককুল চূড়ান্ত বিপর্যস্ত অবস্থার সম্মুখীন, তারা তাদের শ্রমের উপযুক্ত মূল্য পায় না। The people working in mills and factories live in grueling poverty. কলকারখানা এবং অন্যান্য স্থানে কর্মরত শ্রমিককুল চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে বসবাস করে। দেখো, প্রত্যেকটা লাইন যখন আমি করাতে গেছি তখন প্রতিটা লাইনের ক্ষেত্রে আমি কি করেছি যে বাংলা যেরকমভাবে শব্দচয়ন করা হয় ঠিক সেভাবে শব্দচয়ন করার চেষ্টা করেছি। তোমাদেরও ক্ষেত্রে 40টা নম্বর থাকবে, অথচ দেখো এখানে তো 4 থেকে 5টা লাইনই দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 থেকে 5টা লাইন হলে প্রায় 8-9 নম্বর করে প্রতিটা লাইনের ওপর ডিপেন্ড করছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে যে কখনোই কিন্তু চেষ্টা করবে যে তাকে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদের পথে যাওয়া। অর্থাৎ যখনই তুমি ভাবানুবাদ করতে যাবে তখন সেখানে কি হবে যে বাংলার যে শব্দচয়ন, বাংলার যে বাক্য সংস্থান যেভাবে করা হয় ঠিক সেভাবেই করার চেষ্টা করবে। এবং অনেক জায়গায় অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা কি করে অনেক ইংরেজি টার্মসের বাংলাটা জানে না বলে একটা অদ্ভুত ধরনের বাংলা টার্মস ইউজ করে। দরকার নেই যে ধরনের যে কথাগুলোর ক্ষেত্রে, যেমন ধরো ট্যাক্সি বা মোবাইল, এর বাংলাটা খুব খটোমটো, প্রয়োজনই নেই। যেগুলো আমাদের বাংলাতে যে ইংরাজি কথাগুলো চলে সেই কথাগুলোই তুমি ওখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। অথবা যেটা করতে পারো, যেমন ধরো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস বা ফ্যাক্টরিজের ক্ষেত্রে খুব একটা তফাৎ আমাদের বাংলায় করা হয় না। কাপড়ের যে কারখানা তাকে মিল বলা হয় এবং ফ্যাক্টরিজ, আমি সেখানে কল কারখানা কথাটা ব্যবহার করেছি। এক্ষেত্রে যদি কারোর মনে হয় মিল কথাটা ব্যবহার করতে পারো, মিল করতে পারো, তবে সেক্ষেত্রে খানিকটা অস্বচ্ছতা থেকেই যায়। সেই কারণে আমি মিল কথাটা না ব্যবহার করে কলকারখানা কথাটা ব্যবহার করেছি। এই ছিল আজকে বঙ্গানুবাদের একটা নমুনা এবং যেটা সলভ করে আমি দেখালাম। বঙ্গানুবাদ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে রয়েছে। যদি তোমাদের মনে হয় যে বঙ্গানুবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবে তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট করো।
আমি চেষ্টা করব যে অন্য কোনো ভিডিওতে তোমাদের যে কমেন্ট অনুযায়ী একটি সেশন নিয়ে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেবার। এবং এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে যে কোনো ভিডিও যখনই আসবে তোমাদের ফোনে প্রথমেই সেটা চলে আসবে। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এর পরের ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ।